হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা সবাই কেমন আছেন? আশা করো অনেক 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 ভালো আছেন। তুমিও ভালো আছো। তো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম, খুবই ইম্পর্টেন্ট মোর কাছে। কারণ আজকে মুই ভাবও নাই যে এমন একটা দিন আসবে মোর আজকের দিনটা। তো আজকে হচ্ছে মোর ছিল ব্যাটার কামাখ্যাগুড়িত আর্ট কম্পিটিশন। তো মোর ব্যাটা উঠে গেছে, এক্সামত গেছিলো। তো আমরা আর কি গেছি। যাওয়ার পরে ওটি দুই একজনের সাথে দেখা হওয়ার পরে তো ভাবছি চলো আজকে হনুমান মন্দির যাই ঘুরিবার, স্টেশনের পাশে। তো আমরা চলে যাচ্ছি হনুমান মন্দির যাওয়ার জন্য। খুবই অনেক দিনের আশা ছিল মোর যাওয়ার মন্দিরটা, কিন্তু যাওয়া হয় নাই। তো চলো আমরা হনুমান মন্দিরটা যাই। তো খুবই ভাল লাগি যাচ্ছে। এই দেখো আমরা হনুমান মন্দিরের কাছে আসি পড়েছি। আর ওই যে দেখা যাচ্ছে একটা সুন্দর লাল টুকটুকা মানে গাছটা যে এত লাল টুকটুকা মানে ফুল ফুটছে, খুবই সুন্দর অপূর্ব। মানে মনটা ভরে যায়, এত প্রাকৃতিক সৌন্দর্য ওই মানে সাইডটায় হনুমান মন্দিরের পাশও খুবই ভালো লাগে। এত এত সুন্দর গাছপালা। আর এই যে দেখো গল্প করতে করতে আমরা চলে আসলাম হনুমান মন্দিরের কাছে। তো দেখির পাচ্ছেন তোমরা মন্দিরটা খুবই মানে দেখিয়ে যে এত ভাল লাগে যাচ্ছিল। এত মানে এত আশা ছিল না মোর ওই মন্দিরটা যাওয়ার জন্যে। তো মোর আজকে ওই আশাটা মোর ব্যাটার জন্য পূরণ হল। তো দেখো আমরা হাত পা ধুয়ে আমরা হনুমান মন্দিরের ভিতরত প্রবেশ করব। তো এটি একটা আছে বট গাছ। তো ওই বট গাছটা সেই ছায়া। তো আমরা হাত পা ধুমো ধুয়ে চলে যাবো ভিতরত। তো দেখির বাবা আছে ভিডিওখান। তো সবাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। আর ইউটিউবত দিলে মোর ইউটিউব চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তো অল্প সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো আমরা এলা পুজো দেবো, পূজা দেওয়ার পরে তোমার সাথে দেখা হচ্ছে। মনটা শান্তি বলছি। আর মন্দিরে প্রবেশ করার পরে যে মন্দিরটা যে এত এত মানে এত ভালো লাগিয়ে দিচ্ছিল তোমাকে বোঝের পাম না। মনটা খুব শান্তি লাগিয়ে দিচ্ছিল। আর এত নিরিবিলি, খুব একটা সুন্দর শান্ত পরিবেশ, খুবই ভালো লাগছে। আর এখানে অনেক ধরনের ঠাকুর আছে, যেমন হনুমান মন্দির, গণেশ ঠাকুর, মা কালী, শিব, মানে আরও অনেক ধরনের ঠাকুর আছে। তুলসীর পাঠ, অনেক ধরনের ঠাকুর আছে। তো ভিডিওখান অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সো তোমরা ভিডিওখান দেখো। আর এটি হোমযজ্ঞ হয়, যেহেতু আমরা এলা যেহেতু শেষ পুজোর সময় যায়নি, এই জন্য হোমটা মানে এমনিতেই আছে। আর আমরা উপর লেট হয়ে গেছিলো, তো এই জন্য খালি আমরা অঞ্জলিটা দেবো, প্রসাদ দিয়ে অঞ্জলি পুষ্পমালা। তো গাইস আমার পুজো টুজো দেওয়া শেষ। তো ভাবলাম তোমারগুলোর সাথে শেয়ার করো, আশা করো ভালো লাগবে। তো আমরা লাইট থেকে যাবো, কারণ টাইম হয়ে গেছে। আমরা অনেকক্ষণ ছিলাম এই মন্দিরটা, এত শান্ত পরিবেশ না, এত শান্ত পরিবেশ, খুব ভালো লাগিছে। তো আমরা এলা যাবো, কারণ টাইম হয়ে গেছে ছুটি। তো আমরা লাইট থেকে যাবো। তো ভিডিওটা অবশ্যই সবাই দেখেন ফার্স্ট টু লাস্ট। আর এই দেখো কবিতরগুলা আসলে লাগছে খাবার খাবার, মানে ধান চাল টাল দিয়ে বেরোচ্ছিল। সো বাই বাই, ভিডিও লাইক কমেন্ট করেন।